ট্যাপ কেলেঙ্কারি। পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে টাকা চলে গিয়েছে ভিন রাজ্যে বা এক জেলা থেকে আরেক জেলায়। 15 জেলার কয়েক হাজার ছাত্রছাত্রী এই দুর্নীতির শিকার। পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীরা পড়ুয়াদের নাম ও অ্যাকাউন্ট নম্বরের তালিকা হ্যাক করেছে। যোগ্যদের অ্যাকাউন্ট বদলে নিজেদের অ্যাকাউন্ট নম্বর বসিয়েছে। কিন্তু প্রশ্ন, সরকারি পোর্টালে সেটা কিভাবে সম্ভব? আমি যদি স্টুডেন্ট হই, আপনিও যদি স্টুডেন্ট হয়, তাহলে আমাদের কাজ শুধুমাত্র ফর্ম ফিল আপ করা। এর বাইরে আমাদের আর কোনো কাজ নেই। ফর্ম ফিল আপ করার পর ডেফিনেটলি প্রিন্সিপাল বা আমার যে স্টেপ 2 যেটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল বা আমার যে স্কুলের অথরিটি রয়েছে তাদের অ্যাপ্রুভাল। তারাও অ্যাপ্রুভ করে দিল। অ্যাপ্রুভ করার পর সরকারি দপ্তর থেকে সেটাও অ্যাপ্রুভড হলো। তারপর গিয়ে দেখা গেল টাকা পাওয়ার সময় অন্য জায়গায় গেছে। সুতরাং এখানে মেন কারণ হচ্ছে আমাদের যে জায়গায় আমাদের ডেটাগুলো গিয়ে স্টোর হচ্ছে, সেই স্টোরের জায়গাটায় ওখানে কোনো রকম সিকিউরিটি ঘাটতি হয়েছে। যে মানুষটি ওখানে কাজ করছে সে সতর্কতা বোঝেনি, সে কম্প্রোমাইজড, তার সব ইনফরমেশন অন্য কেউ পেয়ে গেছে, তার আইডি পাসওয়ার্ড অন্য কেউ পেয়ে গেছে, সেখান থেকে একটা হতে পারে। সেইখানে কোনো পলিসি মেনটেন হয় না সার্ভারে, কিন্তু এখানে বলা হচ্ছে বহুদিন আগেই কম্প্রোমাইজ করেছে। সুতরাং সেই সার্ভার কম্প্রোমাইজ হচ্ছে একদম 200% শিওর হয়ে গেল। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड ডেটা চেঞ্জ মানে এতদিন ধরে এই ডেটাটা 1-2 দিনে করা কোনোভাবেই সম্ভব না সার্ভারের ভেতর, ঠিক আছে? এটাকে ডেফিনেটলি টাইম লাগে। সুতরাং 5 মাস আগে এটা যেটা বলা হচ্ছে প্রেস কনফারেন্সে, 4-5 মাস আগে এটা কম্প্রোমাইজ হয়েছে বলে তারা অনুমান করছে। অনুমান নয়, লগের ডিটেলস পুরোটাই দেখা সম্ভব, কে ঢুকেছে, কখন ঢুকেছে, কি কি চেঞ্জেস করছে। সুতরাং সেই ওয়েবসাইটটার কোনো রকম অডিট হয় না, মানে 3 মাস অন্তর অন্তর যে অডিটের প্রয়োজন সেটা থরলি অডিট হয় না। সুতরাং 5 মাস ধরে সে ডেটাগুলো চেঞ্জ করে যাচ্ছে। ওয়েবসাইটগুলো যদি ঠিকভাবে মানে অডিটই হয়, তাহলে আমি বলবো এরকম গভর্নমেন্টের শুধুমাত্র এটার পোর্টাল না, অনেকগুলো পোর্টালই আছে যে পোর্টালগুলোর সমস্যা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার অ্যাকসেপ্ট করে লগ ইন জায়গায়। সেটা হচ্ছে আমার কম্পিউটারে যখনই আমি কোনো ওয়েবসাইট অডিটে যাই, সিকিউরিটি অডিটে, ওয়েবসাইট সিকিউরিটি, ফার্স্ট দেখবো আমার কোনো স্পেশাল ক্যারেক্টার ওখানে ইনপুট করতে দিচ্ছে কি দিচ্ছে না। যে মুহূর্তে দেবে সেখানে কিন্তু অ্যাটাক করার প্রবণতাটা আরো বেড়ে যাবে, কারণ কম্পিউটার কি বোঝে 0 and 1। স্পেশাল ক্যারেক্টার গুলো যে মুহূর্তে লগ ইন আইডিতে বা পাসওয়ার্ডে পুট করতে পারবে, হ্যাকারদের সেখানেই জয় জয়কার। মানে তারা কিন্তু ইজিলি সেখানে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিয়ে ভেতরে ঢুকে সবকিছু চেঞ্জ করতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে, অভিযুক্তদের গ্রেফতার করেছে। ফরেনসিক অডিটের কথা বলেছে সরকার। হ্যাকিং রুখতে প্রতি 3 মাস অন্তর যে অডিট হওয়ার কথা। দেখুন, অডিট মানে এটা টেকনিক্যালি বলতে গেলে আমরা যেভাবে মানে একটা মানুষের যে থরলি যে চেক আপ হয়, ফুল বডি চেক আপ হয়, তেমনি ওয়েবসাইটেরও 3 টাইপস অফ ভালনারেবিলিটি দেখা যায়। লো ভালনারেবিলিটি, মিডিয়াম ভালনারেবিলিটি আর ক্রিটিক্যাল ভালনারেবিলিটি। ক্রিটিক্যাল ভালনারেবিলিটি এই যে জিনিসটা এখানে হয়েছে, এটা ক্রিটিক্যাল ভালনারেবিলিটি। সুতরাং এখানে মানে হিউজ ডেটা চেঞ্জেস এর অপশন থাকতে পারে। ওয়েবসাইটের নেগেটিভ দিক আছে যেখান থেকে কেউ এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে যেতে পারে, মানে রাস্তা, প্রচুর রাস্তা ক্রিয়েট থাকে। আমাদের অডিট করে রাস্তাগুলোকে ক্লোজ করাটাই হচ্ছে মেন কাজ। এবার এই কাজগুলো যদি সিকিউরিটি অডিট, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একদম ম্যান্ডেটরি করা আছে। সার্টিনের কিন্তু মানে প্রতিটা যেখানে মানুষের ডেটা আছে সেই ওয়েবসাইট চেকিং করাটা ম্যান্ডেটরি, সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যে কোনো ক্ষেত্রে। সুতরাং এই অডিটগুলো যদি না হয়, কারণ যে পরিমাণ ফিনান্সিয়াল ফ্রড বেড়ে গেছে, যে পরিমাণ সাইবার স্ক্যাম বেড়ে গেছে, আপনি যদি পরিসংখ্যান দেখেন লাস্ট 6 মান্থে 114% সাইবার স্ক্যাম বেড়েছে। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি, অ্যাজ পার পোর্টাল, এবং ফিনান্সিয়াল ফ্রড সব থেকে বেশি সেখানে। সুতরাং এই ধরনের যদি জিনিস আসে, ওয়েবসাইটগুলোর চেকিং এবং এই যে থরলি 1 by 1 করে প্রতিটা জায়গায় গ্যাপ হোলস গুলোকে ফিল আপ করা এবং সেটাকে অনেক স্ট্রং করা, এটা যদি ইমিডিয়েট বেসিসে না করা হয়, যে কোনো কিছু ভেঙে যেতে পারে। এই দুর্নীতির সঙ্গে কার যোগ রয়েছে? জামতারা নাকি ভরতপুর, নাকি দুর্নীতির শিকড় রয়েছে তৃণমূল স্তরে? ইতিমধ্যে কলকাতা এবং মালদহ পুলিশ বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করে তদন্তে নেমেছে। পৃথকভাবে তদন্তে নেমেছে সিআইডি। ট্যাপ কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত মোট গ্রেফতার 21। তদন্ত চলছে। শেষমেশ
এই দুর্নীতির জাল গোটালে বড় মাথায় কি টান পড়বে?